মনের জোর থাকা জরুরি। ৪৫ বছর বয়সে অন্যের বাড়িতে কাজ করে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় 4টে ইভেন্টে প্রথম স্থানে নদিয়ার তারক ঘোষ। হাবড়া অশোকনগরে আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নে অংশগ্রহণ করেছিলেন নদিয়ার শান্তিপুরে সাহেবডাঙ্গার বাসিন্দা তারক ঘোষ। বর্তমানে তার বয়স ৪৫ বছর। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ৩ মাস আগে আবেদন করেছিলেন তিনি। হাবড়ার অশোকনগরে এই প্রতিযোগিতা হয়। সেখানে এই দৌড়ে 4টি ইভেন্টে তিনি প্রথম স্থান অধিকার করেছে। 10 কিলোমিটার, 5 কিলোমিটার, ১৫০০ মিটার এবং ৮০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ মোট 7টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা তারক ঘোষ। শুধুমাত্র এই প্রতিযোগিতা নয়, এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ রাজ্য সহ দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। ছোট থেকেই দৌড়ানোর নেশা ছিল তার। আর্থিক অসচ্ছলতার কারণে কিছুটা পিছিয়ে যেতে হয় তাকে, তবে মনের জোর তার নেশাকে থামাতে পারেনি। বাড়িতে উপার্জনের মানুষ বলতে তিনি নিজেই। ছোট্ট একটি ঘরে তার বৃদ্ধ মাকে তিনি নিয়ে থাকেন। প্রতিদিন অন্যের বাড়িতে জন্মজুরির কাজ করেন তিনি। তা থেকে যা অল্প পয়সা উপার্জন করে তা নিয়েই কোনো রকমের সংসার চলে তার। তারক ঘোষ বলেন, আমি যদি আর্থিক দিক থেকে সচ্ছল হতাম তাহলে আমার এই খেলা এবং আমার এই নেশা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারতাম। যেহেতু আমার একার উপার্জনের সংসার চলে, সেই কারণে ঠিকমতো প্র্যাকটিস থেকে শুরু করে খাওয়ার খেতে পারি না। পাশাপাশি তিনি বলেন, এই খেলায় অংশগ্রহণ করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। বিভিন্ন দেশে খেলতে যাওয়ার জন্য সেই টাকা অনেক সময় জোগাড় করতে পারি না, যার কারণে আমার কিছুটা বিঘ্ন ঘটে। সেখানে বয়সের কোনো সীমা ছিল? হ্যাঁ, বয়সে ধরো এই 30 থেকে একদম যতটা বয়স আছে একেবারে মাস্টার অ্যাথলেটিক্স। মাস্টার অ্যাথলেটিক্স এই অ্যাথলেটিক্স আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা, 4টি ইভেন্ট আমি প্রথম স্থান করতে পেরেছি। 30-এর ঊর্ধ্বে সব? হ্যাঁ, 30-এর ঊর্ধ্বে। এরপরে খেলা হবে এশিয়ার জন্য সাউথ কোরিয়া, সেটা এখনো ডেটটা হয়নি। তারপরে অলিম্পিক। আচ্ছা, এর আগে কোথায় কোথায় খেলেছেন? এর আগে খেলেছিলাম মেদিনীপুরে, খেলেছিলাম ওটা অল ইন্ডিয়া। ওখানে আমি 4টি ইভেন্টে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু 1 বছর আগে। আর এবারটা সাউথ কোরিয়া এবার খেললাম হলো অশোকনগর হাবড়া। ওখানে এলো সার, মানে যাকে বলে সাতখানে, এই সারকে আমি 4টি ইভেন্টে ফার্স্ট হয়েছি। এরপরে কোথাকার লক্ষ্য আছে? এরপরে লক্ষ্য আছে এশিয়ার, যেটা হয় সাউথ কোরিয়ায়। তারপরে আরও লক্ষ্য আছে অলিম্পিক। অলিম্পিকে যাওয়ার ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে, যেহেতু আমি সার্কের ভিতরে যেহেতু অত ডিস্টেন্সে সেকেন্ড ফার্স্ট হয়েছি, আমার এশিয়াতে ফার্স্ট হবো, অলিম্পিকে যাব। সরকারি তরফে কোনো সুযোগ সুবিধা আপনি পেয়েছেন? সরকার সুযোগ পাইনি। এর আগে আমাকে দিয়েছিল, কোম্পানির কাজ দিয়েছিল, আমি জাস্ট আমার পছন্দ হয়নি, করিনি একটা। আর সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাই না। আপনি কি কাজ করেন? আমি ওই ছানা কাজ করি, দুধ ছানা কাজ করি। আপনার নিজের না কারো? নিজের না, কারো পরের কাজ করি। কখন যান কাজে? বাড়ি থেকে 12টা 1টা বের হই, ওই রাত্রি 1টা 2টো বাড়ি পৌঁছাই। এসে আবার রাত্রে ঘুমিয়ে সকালে আবার প্র্যাকটিস করি, 3-4 ঘন্টা দৌড়াই। আচ্ছা, এটাই আমার নেশা। প্রত্যেক দিনই প্র্যাকটিস করেন? সকালে প্রত্যেকদিন প্র্যাকটিস করি, দৌড় না করলে আমার এটা নেশা আমার। আচ্ছা, মানে কষ্টের মধ্যেই আমি আবার প্র্যাকটিস করি, আবার কাজ করি। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমি, মা, দাদা আছে। বাড়িতে মা, বাবা মারা গেছে, মা আর আমি একসাথে থাকি। একসঙ্গেই থাকেন? মানে শুধু তো ইনকাম আপনাকেই করতে হয়? আচ্ছা, আর্থিক দিকে সচ্ছল হলে কি খেলাধুলায় আরো বেশি মনোযোগ দিতে পারতেন? একদম একদম। তারক ঘোষের আরও দাবি, তিনি চাইছেন সরকারি সহযোগিতা, তাহলে তিনি তার প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন। আগামী দিনে তার লক্ষ্য এশিয়া গেমসে অংশগ্রহণ করা, সেখানে সাফল্য অর্জন করে পরবর্তীকালে অলিম্পিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। বাড়িতে রয়েছেন 70 বছরের বৃদ্ধা তার মা আন্দারানী ঘোষ। কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, ছোট থেকেই ছেলেটার দৌড়ানোর প্রতি নেশা, তবে স্বামী কাজ করতে না পারায় ছেলে কাজ করতে বাধ্য হয়েছিল, যার কারণে মাঝখানে কিছুটা থেমে যেতে হয় ওকে। বর্তমানে ছেলের উপার্জনে কোনো রকম সংসার চলে আমাদের। আমরা কিছুটা আর্থিক সাহায্য পেলে কিংবা ছেলে যদি সরকারি কোনো কাজ পেত, তাহলে আগামী দিনে ওর প্রতিভাকে আরও এগিয়ে